শীতকালে বাঙালির পাতে মেন সবজি বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা, আজকে আমি এই বাঁধাকপির ঘন্টটা কীভাবে বানিয়েছিলাম চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে এই নুন হলুদ মাখানো মাছটাকে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এটা এই বছরতে আমি প্রথমবার বানাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আগের বার বানিয়েছিলাম একটু অন্যরকম স্টাইলে, এই বছর বানাচ্ছি একটু অন্যরকমভাবে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে দেখতে থাকুন, ভালো লাগবে। প্রথমেই কিন্তু মাছের মাথাটাকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এই দিকে যেমন মুচমুচে ভাজা হয়ে গেছে, আর অপর দিকটাও ঠিক এইভাবে মুচমুচে করে ভাজা করে নেব। তো আপনারা চাইলে এই সময়তে কিন্তু মাছের মাথাটাকে ভেঙে ছোটো ছোটো করে মানে থেতলে দিয়ে ভেজে নিতে পারতেন, বাট আমি এখন থেতলাবো না, এখন গোটাই ভেজে উঠিয়ে নেব। যখন এইভাবে এই সাইডটাও হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিতে হবে। এখন মাছ ভাজা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। যে তেলটা আছে এই তেলের মধ্যেই রান্না হয়ে যাবে। দিয়ে দেবো অল্প একটু ফাটিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা। সঙ্গে সঙ্গে দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি। এই ধরুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজের কাঁচা ভাগ যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সবজির পরিমাণ অনুযায়ী আদা রসুন। আদা রসুনের পেস্ট এটা ধরুন 1 চামচ দিয়েছি আমি। মিনিট 2-3 এটাকেও তেলের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো দুটো সাইজের আলু, একদম ডুমো ডুমো করে কেটেছি। দেখুন, ঘুগনির সাইজের আলুদের থেকে একটু বড়। তো এটাকে একটু নাড়িয়ে ভেজে নেব। এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। মিনিট 4-5 আলুও ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো গুঁড়ো করে কেটে রাখা বাঁধাকপি। অবশ্যই ধুয়ে এটাকে জল ঝারিয়ে রাখতে হবে, আমি এটা জল ঝারিয়ে রেখেছি। এখন ওপর থেকে দেবো আরও একটু নুন আন্দাজ মতো, অবশ্যই সবজির পরিমাণ অনুযায়ী দিতে হবে। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে জিরের গুঁড়ো। এখন ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে দিতে হবে, আর ঢাকা দিয়ে দিয়েই মিনিট 3-4 পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট 4 পর ঢাকা খুললাম। এখন আমি নিচেরটা ওপরে, ওপরটা নিচে করে দেবো। আর লো ফ্লেমে থাকলে আস্তে আস্তে দেখবেন সবজি থেকে সমস্ত জল বেরিয়ে আসবে। কতটা সফট হয়ে গেছে দেখুন 3-4 মিনিটের মধ্যেই। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। সবজি থেকে কি পরিমাণে জল বেরিয়েছে দেখুন। নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে মটরশুঁটি। আর এখনকার টাটকা মটরশুঁটি তো এই সবজির সঙ্গে ভাজতে ভাজতেই ভাজা হয়ে যাবে। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে ফাঁক ফাঁক করে কেটে নিয়েছি, এটাও ওপরে এরকম বিছিয়ে রেখে দেবো। আর এই যে মাছের মুড়োটা নিয়েছিলাম এটাকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে আর দিয়ে দেবো। আবারও মিনিট 5 জন্য দিয়ে দেবো ঢাকা। আবারও 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন ফ্লেমটাকে হাই করে দেব। খুব ভালো মতো করে নাড়িয়ে মিশিয়ে দেব। সবজি থেকে এখনও কী পরিমাণে
জল বেরিয়েছে দেখুন। আলু তো গলে গেছেই, সঙ্গে বাঁধাকপিও গলে গেছে। এখন আর ঢাকা দেবো না, এই খোলা করেই রান্না করে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য 2-4টে চিনির দানা ছড়িয়ে দেব। আবারও ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নুন মিষ্টির স্বাদটা ঠিক আছে কিনা চেক করে নেব। একদম ঠিকঠাক আছে। যতটা সম্ভব আলুগুলো একটু গেলে গেলে দেবো। আর এই যে এখন মুঠো বোঝাই করে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। আর এই শীতের সিজনে ধনেপাতার বন্ধুরা ফ্লেভারটা ভীষণ ভীষণ ভালো লাগে, তাই একটু ধনেপাতা দিই। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন। শুকনো হয়েই এসেছে, আর মিনিট 2 নাড়াচাড়া করলেই শুকনো হয়ে যাবে। এই অবস্থায় নামিয়ে নেব, অনেক টাইট হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পেলেন আমি কিভাবে রান্না করলাম জল ছাড়া বাঁধাকপির ঘন্ট। চলুন একটু জোড়লে ফিরে আসছি পরিবেশন করতে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি কিভাবে বানালাম আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমার এই বাঁধাকপির ঘন্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগে লাইক করবেন, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থেকেই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব।